বলা হয় গত 6 মাস ধরে আপনি একটু সাবধানে কথা বলছেন গণমাধ্যমের সাথে। সাবধান মানে খুবই সাবধান। আরেকটা কথা বলি আমি, শাকিব খান কিন্তু একজন ভালো অভিনেতা। ঘরানাটা আসলে চঞ্চল ঘরানা অথবা শাকিব ঘরানা বলে কিছু নেই আসলে। এটা ধরে নেয়, এটা আপনি না বললেও এটা ধরে নেয়। খুব ভয় পাইছি রে। যেহেতু প্রিয়তমা এবং শাকিব খান প্রসঙ্গ নিয়ে আপনি কথাটা বলেছিলেন, তখন ভাবা হয়েছিল চঞ্চল চৌধুরী বোধহয় শাকিব খান ঘরানার ছবিকে আসলে মানতে চায় না বা বিশ্বাস করে না, কিংবা ঈর্ষায় রাখে। আপনিও আপনার ঘরানা সুপারস্টার এবং সাকিবও সাকিবের ঘরানা সুপারস্টার। না না, কখনোই এরকম না। আপনি ব্যাখ্যা করেন ঘরানাটা আসলে চঞ্চল ঘরানা অথবা শাকিব ঘরানা বলে কিছু নেই আসলে। এটা ধরে নেয়, এটা আপনি না বললেও এটা ধরে নেয়। এটা বোধহয় আমাদের একটু বোঝার কোনো মানে ইয়া থাকতে পারে, ঘাটতি থাকতে পারে। কোন পয়েন্টে আপনি তুফানে কাজ করার জন্য রাজি হলেন? আমি প্রথমত যেটা চিন্তা করি যে ভালো নির্মাণ, ওকে, ভালো গল্প, এবং সেখানে আমি আমার যে চরিত্র সেই চরিত্রটিকে আসলে কিভাবে দর্শকের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারবো, সেই সম্ভাবনা কতটুকু। আচ্ছা, আপনি সবসময়, আর আমি কিন্তু আসলে তুফানে যে অভিনয় করব সেটা কিন্তু আমি একটা ক্যামিও ক্যারেক্টার করব, ক্যামিও রোল। আপনি ভেবেছিলেন পুরো গোপন থাকবে? এটা ভেবেছিলাম, কিন্তু আসলে আচ্ছা, কিছুই যে আমাদের দেশে গোপন থাকে না, এটাই অদ্ভুত ব্যাপার। তাতে কি আপনি খানিক বিব্রত হয়ে কাজ শুরু করছেন? একটু বিব্রত, কারণ আমি ভেবেছিলাম কি যে হয়তো ছবিটা দেখতে গিয়ে দর্শক যখন হঠাৎ করে দেখবে যে আমি স্ক্রিনে, আচ্ছা, তখন একটা আলাদা চমক থাকবে, সেটা থাকলে আমারও ভালো লাগতো। রাইট, কিন্তু আগে যখন এটা দর্শক জেনে যাচ্ছেন তখন আর ওই চমকটা থাকছে না একদমই। এবং আরেকটা কথা বলি আমি, শাকিব খান কিন্তু একজন ভালো অভিনেতা। কিন্তু অনেকে ভাবে যে আপনারা এটা মানতে, আপনি মোশাররফ করিম রায় না না মানেন না, না। কখনোই না, কখনোই না, কখনোই না। কারণ এটা হয় কি যে আমি কখনো এটা বলি না, বিশ্বাস করি না। এই ভাগাভাগিগুলো আসলে আমাদের অনেক সময় দর্শকরা করে দেন, ক্রিটিকরা করে দেন, সমালোচকরা করে দেন, মানে যারা এই ছবিগুলো নিয়ে কথা বলেন মিডিয়াতে, অথবা অনেক সময় তারা হয়তো বিভেদটা তৈরি করে দেন। আমার পেশা অভিনয়, শাকিব খানের পেশাও কিন্তু অভিনয়। ডেফিনেটলি। সেখানে কিন্তু আমাদের মূল জায়গাটা কিন্তু, উদ্দেশ্যটা কিন্তু একই, অভিনয় করা। চন্দ্র ভাই, ক্যামিও করলে বড় হয়, মানে খুব আলাদাভাবে সেটা গ্রহণযোগ্যতা পায় বলেই সেই তারকা তাকে ক্যামিও নেওয়া হয়। আপনি সেই দরে মেপেই আপনি এটা কম ক্যামিও করছেন না। অনেক মূর্খেরা ভাববে যে এত ছোট ক্যারেক্টার কেন চঞ্চল চৌধুরীর মতো এত বড় অভিনেতা করে ফেললো। ছোট ক্যারেক্টারগুলো পৃথিবীতে কিছু নেই। আমরা তো জানি না, আমজনতা নানান কথা বলবে। এটা অনেকে অনেকভাবে বিশ্লেষণ করতে পারেন, কিন্তু আমার কাছে, আমি শুরু করেছি কিভাবে, আমি কি প্রথম দিন ক্যামেরার সামনে কি আমি প্রধান চরিত্র, আমি চঞ্চল আর আজকে নিউ ইয়র্কে বসা চঞ্চল এক না তো? সেটা না হলে পরেও আমার কাজ হচ্ছে যে আমি যদি 1 সেকেন্ডের জন্য যদি আমার স্ক্রিনে উপস্থিতি থাকে, সেই 1 সেকেন্ডটাকে আমার ঠিকঠাক মতো দর্শকের কাছে গ্রহণ করানো আমার দায়িত্ব, আমার অভিনয় দিয়ে। আচ্ছা, এটার জন্য এমন না যে, হ্যাঁ, অনেক অভিনয় শিল্পী পৃষ্ঠা গুণে কাজ করেন, কতগুলো দৃশ্য আছে, আমি আসলে সেটা করি না, কখনোই করেন না। আপনি সবসময় স্ক্রিপ্ট অ্যানালিটিক একদম শেষ করে আপনি রাজি হন। এই তুফানে কি তাই হয়েছে? আপনি বলা হয় যে খুব হুট করেই আপনি রাজি হয়ে গেছেন। তুফানে একটি বিশেষ চরিত্রে আমি অভিনয় করব, তা সেই চরিত্রে আমার হয়তো উপস্থিতি খুবই কম সময়, কিন্তু ওই অল্প সময়টুকু যদি আমি কাজে লাগাতে পারি। আপনি কাঁপাই দিবেন? কাঁপাই দেব না, চমক আছে বলেন। শাকিব খান পুরো সিনেমা জুড়ে থাকবেন এবং সেই সঙ্গে আমি কিছু সময় উপস্থিত থাকব। আর এটা হচ্ছে কি যে আমার এই চলচ্চিত্রে কাজ করার পেছনের প্রধান যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে এটাই, যে আমরা চাই যে আমাদের বাংলাদেশের সিনেমা এগিয়ে যাক, এবং আমরা কিভাবে একসঙ্গে কাজ করলে আমাদের সিনেমাটার অগ্রগতি হবে। ফাইন, কিন্তু নিন্দুক বা ক্রিটিকরা বলে যে শারিয়া শাকিল এসবিএফ না থাকলে আপনাকে রাজি করানো সম্ভব ছিল না। এটা পাশাপাশি প্যারালেল যেহেতু দম বেরোচ্ছে, সুতরাং দমের আগে আপনি একটু জল খেয়ে নিলেন এটাতে। ও আচ্ছা, মানে আমারও দম যেন না বেরিয়ে যায়। না, ব্যাপারটা ওই রকম না আসলে। হ্যাঁ, তবে একটা বিষয় তো আমলে নিতেই হবে যে
তুফানের পেছনে যারা আছেন, সেটা ডিরেক্টর বলি অথবা প্রডিউসার বলি, SBF, চরকি, আলফাই, তা এরা তো নিশ্চয়ই একটা বড় কিছু তৈরি করতে যাচ্ছে। আর আমি সবসময় চাই যে বাংলাদেশে অনেক বড় কিছু হোক। তা সেখানে আমাকে যে একদম প্রধান চরিত্রে গিয়ে হাজির হয়েই যে আমার সেই কাজের সঙ্গে থাকতে হবে, নট দ্যাট। আচ্ছা, আমি একটা অংশ হতে থাকতে পারি। আমি থিয়েটার করেছি, আমি তো থিয়েটারে ওই পাসিং ক্যারেক্টার দিয়েই তো আমার শুরু। ডেফিনেটলি এটা আমি আমার ওই চর্চার মধ্যে আছে। ছোট বড় চরিত্র বলে আমার কাছে আসলে কোনো ক্যামেরায় বলে যে আপনি মেন প্রোটাগনিস্ট, নেক্সট কোনো ফিল্মে সাকিবও একটা ক্যামিওতে আসবে, সেটা হতেই পারে, এবং সেই বিশ্বাস রেখে আপনি তুফানে কাজ শুরু করছেন। না, সেই বিশ্বাস না, মানে সেটা সেই যদি চাওয়া রেখে, যেটা industry চাওয়া রেখে। সাকিব যদি সেটা আসে, সেটা সম্ভব হবে। এখন সেটা তো সাকিব বলতে পারবে, এবং আমি অবশ্যই সেটা খুশি হব। এবং আমি সাকিবের ছবিতে আমি একটা ক্যামিও রোল করছি, আমার ছবিতে যদি কখনো সাকিব যদি এরকম ক্যামিও রোল যদি করে, আমি অবশ্যই সবচেয়ে বেশি খুশি। যেটা হয়েছে ধরেন শাহরুখ সালমানের ব্যাপারে, হ্যাঁ, সালমানের ছবিতে শাহরুখ ক্যামিও করেছে, শাহরুখের ছবিতে সালমান। এখন বোধহয় আপনি বোধহয় কিছু বলে দিলেন যে তার মানে কি, তারা কেন এটা করছে, তাদের সিনেমাটাকে ইন্ডাস্ট্রিকে বুস্ট আপ করার জন্য। একদম তাই। So আমি ওই চাওয়াটাই আমি এখন হয়তো বাংলাদেশে এইরকম কিছু এর আগে ওইভাবে ঘটেনি, একদমই, যেখানে যারা প্রডিউসার তাদের প্রথম প্রজেক্ট হচ্ছে তুফান, নেক্সট প্রজেক্ট হচ্ছে দমে আমি প্রধান চরিত্র। তার মানে আমি তাহলে কেন পাঠানোর টার্গেটই পরপরই রিলিজ। তার মানে আমার উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা একসঙ্গে কাজ করি, আমাদের সিনেমাটা যেন সেই লেভেলে দর্শকের কাছে বা পৌঁছায়। কারণ আমাদের সিনেমার যে হাল আমরা সবাই জানি। এখানে আমি এবার ক্যামেরার দিকে তাকিয়ে বলি যে সারা বাংলাদেশের সিনেমা হল কয়টা আছে? এটা ঈদে কমে যাচ্ছে, 110 পর্যন্ত, 110টা। কিন্তু এটা তো আসলে কাঙ্ক্ষিত না আমাদের জন্য। এত বড় একটা দেশ, কত 20 কোটি 22 কোটি মানুষ, জি, সব কিছু বাড়ছে, সিনেমা হল কেন কমছে? তার মানে আমাদের আবার বিনোদনের জন্য কিন্তু প্রধান মাধ্যম হচ্ছে সিনেমা। একদমই। চঞ্চল ভাই, আমরা আসলে একটা জায়গায় এসেছি, খুব বেশি সময় নেব না, কিন্তু আপনি গণমাধ্যমে নানান রকম বুম আসে আপনার কাছে বিভিন্ন জায়গায়, ঢাকায়, কলকাতায়, বিদেশে। আপনি কি এগুলোকে ভয় পান, এড়িয়ে চলেন, নাকি খুব মাঝে মাঝে আপনার আবেগ বেশি কাজ করে বলে অনেক কিছু বলে ফেলেন? হয় কি যে আমি তো সবকিছুর বাইরে একজন সাধারণ মানুষ, তাই না? প্রত্যেকটা মানুষের আবেগ থাকে, তার নিজস্ব বক্তব্য থাকে, নিজস্ব দর্শন থাকে। হয়তো সেটা আপনার সঙ্গে আমার নাও মিলতে পারে, কিন্তু আমার বলাটা তো আমি অনেক সময় বলে ফেলবো। এখন সেই বলাটা কতজন গ্রহণ করতে পারবেন অথবা পারবেন না, এটা আসলে তাদের উপর নির্ভর করে। বলা হয় গত 6 মাস ধরে আপনি একটু সাবধানে কথা বলছেন গণমাধ্যমের সাথে। সাবধান মানে খুবই সাবধানে। এটা কি আপনি শঙ্কিত না। একটা বিষয় হচ্ছে যে এখন সোশ্যাল মিডিয়াটা আসলে ওপেন, প্রত্যেকটা মানুষকে মানে পুঙ্খানুপুঙ্খু বিচার করার মানে ক্ষমতা প্রত্যেকটা মানুষের হাতে আছে। এবং সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন তাদের একটা বিশাল স্বাধীনতা আছে। এখন আপনি আমাকে কোন একটি কাজ নিয়ে বাজে মন্তব্য করলেন, এটা আপনার স্বাধীনতা, আপনার ভালো লাগুক বা না লাগুক, আপনি আপনার মতো করে আপনি ব্যাখ্যা দিলেন, ওটাকে গ্রহণ করার শক্তি আমার থাকতে হবে। কখনো যদি না থাকে, শুধু আমার কথা বলছি না, যে কোনো মানুষের ক্ষেত্রেই যদি কখনো সে টলারেন্সি যদি একটু হারিয়ে ফেলে, তখন হয়তো বা তার প্রকাশভঙ্গিতে কিছু আসতে পারে। আচ্ছা, সেটাকে অ্যাবসলিউট হিসাবে নেওয়াটা আমার মনে হয় না যে প্রপার কিছু হবে। বাট আপনি আপনার যে কোনো বক্তব্যে, তবে এখন একটু সাবধানী হতে হয়। মানে কি যে দর্শক এখন আগের চাইতে অনেক বেশি সচেতন, নিজস্ব কি বলে, নিজের কথা, নিজের বক্তব্য। সচেতন নাকি অতি প্রতিক্রিয়াশীল, কোনটা? সেটাও বলা যেতে পারে, কিন্তু আমি তো সেটা বলতে পারি না, কারণ আমার তো কাজ তো করে আমি সব মানুষের জন্য। এখন যে এর মধ্যে আমার যারা দর্শক, প্রত্যেকের মেধা তো সমান নয়, একজন তো এক একভাবে রিয়্যাক্ট করবে। এখন তাদেরকে তো আমি আলাদা করে শ্রেণী বিভাগ করে তাদেরকে ছোট বড় আমি করতে পারি না। সবাইকে কিন্তু আমার জায়গা থেকে কিন্তু সমানভাবে সবাইকে সম্মান করতে হয়। একদমই। আর 2-3টা প্রশ্ন করে ছাড়বো, সেটা হচ্ছে ব্রাত্য বসুর বশর করিমের ছবিটা দেখেছিলেন আপনি? আমি দেখতে পাইনি, তখন আমি শুটিংয়ে ঢাকার বাইরে ছিলাম। আচ্ছা। হুব্বা না, আমি দেখতে পাইনি, কিন্তু আমার ফ্যামিলির সবাই গিয়ে দেখেছে। আচ্ছা। তো কিন্তু আমি আবার আস্তে আস্তে তারপরে যখন শুটিং শেষ করে ঢাকায় ফিরলাম, তখন আর ছবিটি আর আমি পাইনি।
পাননি, বাট আপনার দেখার ইচ্ছে ছিল। দেখার ইচ্ছা ছিল মানে এখন আবার কোনো প্ল্যাটফর্মে আসলে, ওটিটি সেটা প্ল্যাটফর্মে দেখবেন আসলে তখন অবশ্যই দেখবো। রাজকুমার বা এই সময়ের ঈদের যেগুলো রিলিজ হয়েছে একটা দেখেছেন আপনি? একটা ছবি আমি শুধুমাত্র দেখেছি, দেয়ালের দেশ। কিন্তু তারপরে আমি আবার এখানে চলে এলাম, এখান থেকে আবার তো আমি শুটিংয়ে চলে যাব। কিন্তু সবগুলো ছবি দেখার ইচ্ছা আছে, এবং ওই যে হলে গিয়ে যদি দেখার সেই থাকতে থাকতে যদি না দেখা হয়, তখন হয়তো বা ওই আশ্রয় নিতে হবে কোনো ওটিটি প্ল্যাটফর্মে। তখন রাজকুমার বা এই ধরনের ছবি আপনি দেখেন? অবশ্যই, টানে না আপনাকে? হ্যাঁ, অবশ্যই টানে। আমি সবার ছবি দেখি। দেখেন আপনি? বাংলাদেশে যত ছবি রিলিজ হয়, আমার সুযোগ সময় থাকলে আমি সব ছবি দেখার চেষ্টা করি। আপনি মনপুরা ব্লকবাস্টার হিট হবার পর 7 থেকে 8 মাসের ভিতরে আপনার কোনো কলিগ আপনাকে অ্যাপ্রিশিয়েট করেনি। আপনি কি এখন সেই অভ্যাসে রিপ্লাই দেন, নাকি সাথে সাথে বলেন যে ভালো লেগেছে? আমি প্রথম দেয়ালের দেশ দেখলাম তো, আমার রাজকুমার না, আমি ওইটাই বললাম যে দেয়ালের দেশ দেখার পরেই আমি চলে এসেছি এখানে। বা আবার আমি একা দেখতে পারি না, কারণ আমার ছেলেটা বড় হয়েছে, ও আমার সঙ্গে ছবি দেখতে চায়। এখন ওর স্কুল, আমার মিসেস ডাক্তার, বা আমরা একটা টিম আছে, বৃন্দাবন দা, শাহনাজ খুশি, দিব্যসম, আমরা আবার কোনো কাজ দেখতে গেলে পরে 7-8 জন মানুষ আগে নিজেদের শিডিউলটা আগে একসাথে করি। তা লাস্ট যে 1 সপ্তাহ আমি এই ঈদের পরে ঢাকায় ছিলাম, কারো কোনো না কোনো কাজে ব্যস্ততা ছিল, যে কারণে দেখা হয়নি। কিন্তু আমরা আবার দেখবো কাজগুলো, যেখানেই হোক, যেভাবেই হোক, সেটা ওটিটি প্ল্যাটফর্মে হোক বা সিনেমা হলে চললে অবশ্যই দেখবো। প্রশ্নটা ছিল আসলে, এবং ওইটা আমি বলছি, দেয়ালের দেশটা দেখলাম প্রথম, দেখার পর কিন্তু, এবং আমি যখন হলে ঢুকছি তার আগে কিন্তু আমি রাজকে টেক্সট করেছি। আচ্ছা, শরীফুল রাজকে, যে রাজ তোমার ছবি দেখতে আমি ঢুকছি। ছবি দেখা শেষ করার পর ওকে টেক্সট করলাম, ও কল করলো, তারপরে অনেকক্ষণ কথা হলো। আচ্ছা, আমি বললাম যে তোমার অভিনয় খুব ভালো হয়েছে, গল্পটা ভালো হয়েছে, বা যতটুকু আমার ওই ছবি দেখার পর আমার ছোট ভাই হিসাবে বলি, বা একজন, মানে কি বলবো, রাজের তো একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেছে। সবকিছু মিলিয়ে ওকে যতটুকু ইন্সপায়ার করা যায়, এটা আমি আমার জায়গা থেকে, আসলে ছবিটা আমার ভালো লেগেছে। বলা হয় যে চঞ্চল চৌধুরীর পদাঙ্ক আমি শাকিব খানের সঙ্গে, কিন্তু শাকিব খানের যখন রাজকুমারের পোস্টারটা রিলিজ হলো, ওই পোস্টারটা আমি শেয়ার করেছি, দেখেছি, এবং তার সঙ্গে আমার টেক্সট করার পর তার সঙ্গে আমার কথা হয়েছে। সেটা কি রাহান রাফির কন্ট্যাক্টের আগে না পরে? তার আগে। আচ্ছা, জোকস অ্যাপার্ট। এবং আবার এখন আমি বলে দিই, আয়নাবাজির পোস্টার শাকিব খান নিজে তার ওয়াল থেকে শেয়ার করে 2016 সালে শুভকামনা জানিয়েছিল। সুতরাং এগুলো আসলে পাবলিক ডোমেইনে, আপনাদের ভক্তরা বানায়, রাইট? ভক্ত না, অনেক সময় হয় কি যে কারো ফ্যান্স ফলোয়াররা এমন একটা, ওই যে আমাদের যে ক্রেজি না, আমাদের দলীয় যে রাজনীতির যে বিষয় আছে না, সেরকম একটা পর্যায়ে চলে যায়। ব্যাপারটা আসলে তা না। আমি খুব ভালো করেই জানি যে আমার সিনেমা যারা দেখেন বা আমার কাজ যারা দেখেন, সেই দর্শকই শাকিব খানের সিনেমাও দেখেন, আবার শাকিব খানের সিনেমা যারা দেখেন তারা আমার সিনেমাও দেখেন, বা আমার মতো মোশাররফ করিম, নিশো অথবা রাজ, সবার, আমি আরো অনেক